যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। এই ঘটনায় অনামিকার পরিবারের তরফে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যাদবপুর থানায়। এই আবহে সিএনএর মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অনামিকার বাবা অর্ণব মণ্ডল। তিনি মনে করছেন শত্রুতার জেরেই তার মেয়েকে খুন করা হয়েছে। এটাও হতে পারে, কিংবা ও যেগুলো সমাজসেবার যে সোশ্যাল যে কাজগুলো করতো, হ্যাঁ, সেগুলো সেখান থেকেও হয়তো অন্য যারা রয়েছে তারা ওর মতো পাচ্ছে না। ও অল্প কয়েকদিনের মধ্যেই যেভাবে এগুচ্ছিল, কাজগুলো ভালোভাবে করছিল। তিনি জানালেন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল অনামিকা, যার জেরে অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল সে। বাড়িতে এসেও অনামিকা সে কথা তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। আমি গিয়ে দুস্থ মানুষদেরকে দেখা, সেবা করা, এতে ও খুব ভালোভাবেই করছিল সেই কাজগুলো গিয়ে। তো সেখান থেকেও একটা কিছু আসতে পারে, আমরা সেটা মনে করছি। কেননা ও বলতো যে এরকম আমাকে, কারণ এরা এইগুলো যারা পরিচালনা করে না, তারা তো ভালো অনেক দিন ধরে এইসব কাজগুলো করছে। তো কয়েকদিন, হ্যাঁ, এনজিও ঠিক না, এটা হচ্ছে একটা সংস্থা ও করতো, জ্ঞানগঞ্জ বলে। তো ওদের মাধ্যমে ও অল্প কয়েকদিনের মধ্যে যারা ওইসবের মধ্যে যারা সব বাইরে যারা রয়েছে, তাদের সঙ্গে ভালো ওর যোগাযোগ হলো। তারা ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। সেখানে আর যারা ছিল ওর আগে হয়তো তারা ঢুকেছিল, তাদেরকে তারা ডাকছে না। ও সেখানে তাদেরকে ওকে ডেকে নিয়ে যাচ্ছে। এসবগুলো ভেতরে ভেতরে থাকতে পারে। ও বলছে যে আমি এইভাবে উঠছি, অনেকে আমার বন্ধুরা এগুলো ঠিক ভালোভাবে ভালো চোখে নিচ্ছে না তারা। এছাড়া প্রতিটি সেমিস্টারেই অনামিকা প্রথম স্থান অর্জন করেছিল। এর ফলে অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল অনামিকা। সবকটাতেই ও 1 নম্বরই ছিল, সব সেমিস্টারে। ইংলিশ ডিপার্টমেন্টে ও টপই ছিল। আপনারা খোঁজ নিন। আচ্ছা, তার জন্য কারো ঈর্ষার কারণ হতে পারে বলে মনে করছেন? একই সঙ্গে চক্রান্ত করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন অনামিকার বাবা। পাশাপাশি অনামিকার সহপাঠীদের জেরা করলেই প্রকৃত সত্য জানা যাবে বলে মনে করছেন তিনি। হ্যাঁ, চক্রান্ত তো অবশ্যই একটা হয়েছে, না হলে এরকমভাবে মারতো না। কেন ওখানে যেভাবে গানের যে একটা স্পিকার এত জোরে আওয়াজ হচ্ছিল, সেখানে ওরা জানে যে ওকে এই সময়ই উপযুক্ত সময়। তার কারণ যে মেয়ে 9টা 8-এ ওর মার সঙ্গে কথা বলছে, সেই মেয়ে আধ ঘন্টার মধ্যে, তার কারণ হচ্ছে 9টা 8 থেকে ও 9:30টায় বেরোবার কথা, সেখানে 10টার আগে নিশ্চয়ই ওকে ওইভাবে জলে ফেলে দিয়েছে। তো গ্যাপটা খুব ও হয়তো বাড়ি যাওয়ার জন্য বাথরুমের দিকে যাচ্ছে, ওরা এটাই অপেক্ষা করছিল, কিংবা কেউ ডেকেছিল ওই সময়ে। এবারে ব্যাগ ফোনগুলো ওর বন্ধুদের কাছে গেল কিভাবে, বন্ধুরাই সব জানে কিভাবে হয়েছে, জানবে। ওদেরকে জেরা করলেই সব জানা যাবে। তবে পুলিশের তদন্তের ওপর আস্থা রাখছেন অনামিকার বাবা মা। অনামিকা কৃতি ছাত্রী ছিলেন। অনামিকার মা বাবা বলেছেন বারংবার বলেছেন পাড়া প্রতিবেশীরা। ইতিমধ্যে অনামিকার মা বাবা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তারা পুলিশের ওপর আস্থা রাখছেন এবং তারা কোথাও গিয়ে তারা মনে করছেন যে ঈর্ষার কারণে অনামিকাকে কেউ খুন করে থাকতে পারে। অর্থাৎ অনামিকা পড়াশোনায় ভালো ছিল এবং অনামিকা অনেক সামাজিক কাজকর্ম করত, সেক্ষেত্রে অনেকের ঈর্ষা জন্মায় অনামিকার ওপর। অর্থাৎ যাদবপুরের এই ঘটনার নেপথ্যে বড়সড় চক্রান্ত রয়েছে বলে মনে করছেন অনামিকার বাবা। এখন দেখার পুলিশের তদন্তে ঠিক কী তথ্য উঠে আসে। ক্যামেরায় জাকির সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।